হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আমার ছেলের জন্মদিন স্পেশাল। তো আমার ছেলের জন্মদিনে আমি কি করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। তো চলো, তোমরা সবাই জানো যে আমি নৈহাটিতে থাকি। নৈহাটিতে বড় মার কাছে, মানে কোষ্ঠী পাথরের মায়ের কাছে আজ অব্দি আমার যে ওঠা হয়নি, সেখানে পুজো দেওয়া হয়নি। তো আমার ছেলের জন্মদিনে আমি ভাবলাম আজকে বড় মার ওখানেই যাবো, পুজো দেবো। তো সকাল সকাল চলে এসেছি। এই দেখো লিখেছে, আমার ছেলের কপালে টিপ পরিয়ে দিয়েছে। আর আমার ছেলে একটা বড় হাই তুলে নিল। তো খেলা করছে আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল 6টার সময়, সেখানে আমরা পৌঁছেছি 7:30টার সময়। তো প্রচুর লাইন পড়ে গেছিলো ততক্ষণে। তাই আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম বড় মার টিপটা পরে নিই। আর অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম লাইনে, সবাই মিলেই পড়লাম। দেখো এখন তোমাদের দাদা ভাইকেও পরিয়ে দিল। আর ওই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছোটদা দেখছে যে রুমে লাইন। দেখো বড় মায়ের এখানে কত বড় লাইন পড়েছে দেখো। যেহেতু আজকে মঙ্গলবার অনেক দূর দূর থেকে লোক আসে, প্রচুর দূর দূর থেকে লোক আসে, কারণ মায়ের কাছে সবাই আসে, সবাই প্রচুর লোক আসে। তোমাদের বলে আমি বোঝাতে পারবো না যে কত লোক আসে এখানে। দেখো আমরা শেষমেশ লাইনে দিতে দিতে পৌঁছে গেলাম মায়ের দরবারে, দৌড়ের সামনে। এখানে পুলিশ দিয়ে গার্ড করা আছে, সবাই এক এক করে ঢুকে যাচ্ছে, আমরাও পেছন পেছন ঢুকে যাচ্ছি। চলো তো ভেতরে যাওয়া যাক, ভেতরে দেখি কি আছে। এই ফার্স্ট ঢুকলাম মায়ের মন্দিরে। তো দেখো কত লাইন পড়েছে মায়ের মন্দিরে, সবাই এক এক করে পুজো দিতে যাচ্ছে। আমরাও যাচ্ছি। তো আমার নিজের মুখটাও একটু দেখিয়ে দিলাম। আমি বড় মার টিপ পরেছি, তাই তোমাদেরকে নিজের ফেসটাও একটু দেখিয়ে দিলাম। আমার পেছন পেছন তোমার দাদা ভাই আসছে ছেলেকে কোলে নিয়ে। শেষমেশ মায়ের কাছে পৌঁছে গেলাম। এখনও লাইন আছে সামনে, মাঝখান দিয়ে একটা দড়ি দিয়ে পার্টিশন করা, ভেতরে ছবি তুলতে দেয় না, তাও অনেক কষ্ট করে তুললাম। একটু তুলতে গিয়ে তখন জানতে পারলাম যে ভেতরে মায়ের ছবি তোলা যায় না। শেষমেশ পৌঁছে গেলাম। ওই যে মায়ের মূর্তিটা জুম করে তুললাম। সব দেখো সোনার জিনিস পরানো। সবাই মন দিয়ে পুজো দিচ্ছে আর আমি ভিডিও করছি। তো শেষমেশ আমাদের পালা চলে এলো, আমরা চলে এলাম মায়ের কাছে। তো দেখো কিভাবে ঝুড়ি নিয়ে নিয়ে সবাই পুজো দিচ্ছে মাকে। মোবাইলটা নিচে নামাতে হলো বাধ্য হয়ে, কারণ বললাম না, ফটো ভিডিও করতে গিয়ে দেখলাম যে ছবি ভিডিও কোনো রকমভাবে ভেতরে তোলা যাবে না, নিষিদ্ধ। তাও চেষ্টা করলাম। মায়ের মন্দিরে যারা আসে, ফার্স্ট যে কজনের লাইন থাকে, প্রথমে যারা ঢোকে তারাই অঞ্জলি দিতে পারে, আর কেউ দিতে পারে না। আর সবাই এইভাবেই পুজো দিয়ে বাড়ি চলে যায়। তো তোমরা যারা যারা দূর থেকে আসবে তারা সবাই জেনে রাখলে তোমাদের ভালো হবে, যে ফার্স্টে এসে যদি তুমি লাইনে দাঁড়াতে পারো তবেই মায়ের অঞ্জলি দিতে পারবে। নাহলে এরকমভাবেই পুজো দিতে হবে, ঝুড়ি দিতে হবে, ওনারা মন্ত্র পড়ে দিয়ে দেবে। ঠিক করে ভিডিওটা করতে পারছি না, কারণ প্রচুর ভিড় রয়েছে,
ভিড়ের কারণে করতে পারছি না ভিডিওটা ঠিকঠাক। প্রচুর ভিড়, ভেতরে প্রচুর ঠেলাঠেলি হচ্ছে, তাই ভিডিও ঠিকঠাক করা যাচ্ছে না। লাস্টে তোমার দাদা ভাইয়ের মাথাটা উঠেছে দেখো। তো দেখো সবাই এক এক করে বেরোচ্ছে পুজো দিয়ে। এটা আমার ছেলের হাত। ওটা হচ্ছে দান বস্ক। দাঁড়িয়ে প্রণামটা সেরে ফেললাম, আর এদিকে ভিডিওটা অন রয়েছে, ভিডিওটাও করে ফেললাম। শেষমেশ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। বাইরে একটা বাস্ক আছে, প্রণামী বাস্ক, ওর মধ্যেই সব কিছু দিয়ে দিতে হয়, মায়ের কাছে দেওয়া যায় না। তো এই যে সেই প্রণামী বাস্ক, যেখানে আমি এখন ধূপকাঠি মোমবাতি এগুলো দেব। তো চলো দেওয়া যাক। আর আমার ছেলে এদিকে দৌড়াদৌড়ি করছে। আমার ছেলেকেই ফার্স্টে প্রসাদ দিলাম, কারণ ওর নামেই পুজো হয়েছে, যেহেতু ওর আজকে বার্থডে, জন্মদিন। এবার যাচ্ছি যেখানে হচ্ছে জুতো রাখি, সেখান থেকে জুতোটা নিয়ে আসতে। দেখো অনেকে ডন্ডি কাটছে, দেখেছো ডন্ডি কেটে যাচ্ছে বড় মার কাছে। তোমরা না এলে বিশ্বাস করবে না যে বড় মা কত জাগ্রত। তো এটা হচ্ছে শেষমেশ পুজো দিয়ে চলে এলাম বাড়িতে। ছেলের জন্য কিছু রান্না বান্না করে আয়োজন করলাম। তো দেখো ছেলেকে সাজিয়ে খেতে দিয়েছি। ওই যে রূপোর বাটিতে পায়েস দিয়েছি। এই বাটিটা আমার বোন গিফট করেছিল অন্নপ্রাশনে। এটা আমার জেঠি, বড় মা, বৌদি সবাই বসে আছে। সবাই আশীর্বাদ করতে পারবে না, কারণ ওরা হচ্ছে ওদের ওষুধ চলছে। আর যেহেতু আমার অন্য গোত্রে বিয়ে হয়ে গেছে, আমি পারবো, তো আমি করেছি। দেখো, তো ছেলেকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। ওকে ওর জন্মদিনে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে আমার খুবই ভালো লাগে, আমার মনটা খুব ভালো হয়। আর পুরো ডেকোরেশনটাই আমি করেছি। সবাই কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে। আর এই যে আমার বাবা আশীর্বাদ করছে। এই দেখো আমার ছেলে দেখাচ্ছে, এখানে দাও, এখানে মানে মাথায় দাও।
তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়, মানুষের মতো মানুষ হয়, আর সবাইকে যেন ভালোবাসে। আর ন্যায় কোনটা, ঠিক কোনটা, ভুল কোনটা, সব যেন বিচার বুদ্ধি দিয়ে ও বিচার করতে পারে। এইটুখানি প্রার্থনা করো তোমরা সবাই। আর ওকে সবাই আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে। এই যে আমার বোন বসে রয়েছে, আর এই যে ওর পাপা ফোন দিয়ে ছবি তুলছে। আমার ছেলে গ্রেপস খেয়েই যাচ্ছে, ও আবার গ্রেপস খেতে খুব ভালোবাসে। আমার বোন লাস্টে এই যে আশীর্বাদ করবে। আশীর্বাদ করতে করতে উঠে চলে যাচ্ছে। ওর পাপাকে ডাকতে গেছে। ওর পাপা রেডি হয়ে চলে এলো, আশীর্বাদ করে ছেলেকে। এমনিতে মা বাবার আশীর্বাদ সবসময় তার সন্তানের প্রতি থাকে, তাও একটা এটা ফর্মালিটি করতে হয়। পাপাকে দেখাচ্ছে পাঁপড় খাবে। আর হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবে যদি টাইম থাকে তোমাদের। আর যারা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, সাপোর্ট করবে, ভালোবাসা দেবে। ভিডিওগুলো অবশ্যই দেখবে পুরোটা। আর তোমরা সাপোর্ট করো, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। তো তোমরা সবাই প্লিজ একটু সাপোর্ট করো। এটা ওর মেশো আশীর্বাদ করবে। আমার ছেলে মেশোকে খুব ভালোবাসে। মেশো উঠে গেছে, মেশোর পেছন পেছন ও উঠে গেছে। এবার দিদি করবে, দিদি আর আমি। দেখো ও দিদিকে করছে। ও ওর দিদিকে খুব ভালোবাসে। তো সবার লাস্টে আমি আশীর্বাদ করছি। আমার সাথে সাথে তোমরাও আশীর্বাদ করো। দিদিও করছে। আর কারা কারা আমার মতন এইভাবে ছেলেমেয়ের বার্থডে সেলিব্রেট করো, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।
এবারে রাত্রিবেলা সন্ধেবেলা দেখো বেলুন দিয়ে সাজিয়েছি পুরো বাড়িটাকে। আমি সাজাইনি অবশ্য, আমার বোনের মেয়ে সাজিয়েছে। আর এদিকে রান্না বান্না হচ্ছে, কারণ কয়েকজনকে বলেছিলাম পাড়া থেকে, কয়েকটা বাচ্চার মাকে। আর আমার ফ্যামিলি নিয়েই হয়েছে বার্থডেটা, খুব ছোট করে হয়েছে, ওই 30-40 জনের আয়োজন। তো দেখো আমিও বেলুন নিয়ে আসছি সাজাতে। এটা মেনলি হচ্ছে আমার বাপের বাড়ির লোকের জন্যই হয়েছে, কারণ বাপের বাড়ির লোকরা এসেছিল, ওদের মৎস্যমুখ করানোর কথা ছিল। যেহেতু আগের দিন বাবু ওদের মৎস্যমুখ করিয়েছে, তো নেক্সট দিনকে আমার ছেলের বার্থডে। তো আমি বললাম বার্থডেটা সেলিব্রেট করে তারপরেই যা তোরা। তো ওরাই ছিল, বাপের বাড়ির লোকজনই ছিল। আর এদিকে পাড়া থেকে কয়েকটা বাচ্চাকে, খুব বেশি লোক না, তাও একটু মনের মতন করে করার চেষ্টা করেছি। বেলুনগুলো সাজিয়েছি, এগুলো হচ্ছে আমার বোনাই সব করে দিয়েছে, ওই সাজিয়েছে। আমি ফুলিয়ে দিয়েছি, ও সাজিয়েছে, ওর বাবা সাজিয়েছে। তো সাজানোটা, ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর এগুলো সব আমরা করেছি। আর ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, বেলুনের ফুল, ওটা আমি বানিয়েছি। কেমন হয়েছে বলবে। আর কারা কারা এরকম বেলুনের ফুল বানাতে পারো সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও। এই যে আমার বাপের বাড়ির লোক সব। এটা আমার দিদি, ওগুলো বোন। এই যে এগুলো পাড়ার কয়েকটা বাচ্চা। ওই যে ছোদ্দা ওর দাদার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সবাই যে যার মতন আনন্দ করছে, আর আমি হচ্ছে গুছাচ্ছি। শেষমেশ কেক কাটার পর্ব চালু হয়ে গেছে। তো সব বাচ্চারা ওর পাশে দাঁড়িয়েছে। আর এই যে এখানে দুটো কেক দেখছো, একটা আমার বোনাই গিফট করেছে, আর একটা হচ্ছে তোমাদের দাদা ভাই এনেছে। দুটোই মিয়ামুরের কেক। কারণ আমার ছেলে মিয়ামুরের কেক খেতে খুবই ভালোবাসে। ও হচ্ছে ওই কেক ছাড়া কোনো কেক পছন্দ করে না, মানে খায় কিন্তু পছন্দ করে না। এই কেকটা খুবও ভালোবাসে। তো দেখো না ও কেমন করছে, খাওয়ার জন্য আগের দিয়েই কাটতে চাইছে। এটা আমার কাকা, ছোট কাকা, ওটা জামাইবাবু। তো এখন শেষমেশ মোমবাতিটা জ্বালিয়ে কেকটা কাটা শুরু হয়ে গেল। সব বাচ্চারা মিলে কেক কাটলো, ওরা খুব আনন্দ করে কেকটা কাটছিল। এবার আমার ছেলেকে দেখো, ও ছুরি দিয়েই খেয়ে নিল, কারণ আমার ছেলে বললাম না তোমাদেরকে, ও কেক খেতে খুবই ভালোবাসে, মিয়ামুরের কেক বিশেষ করে। তার জন্য আমি ওকে ফার্স্ট দিলাম কেকটা। এই দেখো দেখো আমার ছেলে নিজে খেলো আর ওর দিদিকে খাওয়ালো। তো কেক ফেক কাটা হয়ে গেল, সবাই এদিকে খেতে বসেছে। সবার ফার্স্টে আমার ছেলেকে বসিয়েছে, আমার ছেলে নিজেই খাচ্ছে। চলো দেখি
এই দেখো আমার ছেলে নিজে নিজে খাচ্ছে, আর এগুলো ওর দিদিরা। তো খাবারে ছিল রাত্রিরে বিরিয়ানি, চিকেন কষা, পায়েস, মিষ্টি, পাঁপড়, চাটনি আর ভেজিটেবিল চপ, স্যালাড, সস, ব্যাস আর কিছু না। লাস্টে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব নাচা শুরু করে দিয়েছে। দেখো এখানে সব যে যার মতন নাচছে, আমাকেও টানছিল, আমি নাচতে পারি না, তো আমি নাচিনি। এদিকে তোমার দাদা ভাই, ওদিকে দুটো বোন, সব যার যার মতন ব্যস্ত নাচে। তো খুবই ওরা আনন্দ করেছে সবাই। তো ওদের আনন্দ দেখে আমিও আনন্দ পাচ্ছি। এই যে এটা আমার বোন হয় একটা, ও দেখছে আমাকে, এখন টেনে নিয়ে আসবে, কিন্তু আমি নাচতে পারি না বলে আমি আসিনি। তো সবাই হচ্ছে নিজেদের মতন আনন্দ করছে, ওদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগলো। এই দেখো টানার চেষ্টা করছে, আমি পালানোর চেষ্টা করছি। এইবার তোমার দাদাভাই নামলো নাচতে। আর তোমার দাদাভাইও নাচ করছে শালিদের সাথে। একটু নেচে টেচে যদি রোগা হয়। আমি সামনে থাকলে আমার সামনে নাচতে পারে না, লজ্জা পায়। এই যে আমার ছেলেকে তুলে নিয়েছে কাঁধে, ছেলেকে আমার ছেলেও খুব আনন্দ করেছে, ছেলেও খুব আনন্দ পেয়েছে। নিচেই যাচ্ছে, আর এদিকে জামাইবাবু আর দিদি ইয়ার্কি করেই যাচ্ছে। নাচ হয়ে গেছে, খিদে লেগে গেছে, তো চলে আসলাম খাওয়ার টেবিলে। এই যে আমার ফুলপুকুরের দাদা বৌদির ছেলে, দুই ছেলে, ওরা খুবই ভালো আর খুবই সভ্য ভদ্র। তো যাই হোক হাই করছে। আর এই যে দাদা, এই যে বৌদি, খুব ভালোবাসে আমার ছেলেকে। ওরা মানে খুবই ভালো, নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে তো ওরা নিঃস্বার্থভাবেই ভালোবাসে, ওদের মনে কোনো প্যাঁচগোছ নেই। আর এই যে আমার কাকা কাকি, ছোটো কাকা ছোটো কাকি, ছেলেমেয়েরা, ভাই বোন, মানে আমার ভাই বোন। তো আমি ভিডিওটা করে নিলাম, কারণ এগুলোই তো স্মৃতি, তাই না? আর এদিকে বাচ্চারা সব